কোরআনে নামাজের হেফাজতের কথা রয়েছে বেশ কিছু আয়াত, আর অধিকাংশ আয়াতগুলি তো রয়েছে নামাজ কায়েম করার কথা রয়েছে। কেমন করে কায়েম করবেন, কেমন করে হেফাজত করবেন, আজকে শুনে রাখেন। 1 নাম্বার, নামাজ যদি হেফাজত করতে হয়, নামাজ যদি কায়েম করতে হয়, যে নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআনে কারিমে, তাহলে সেই নামাজ আপনার জীবনকে পাল্টিয়ে দিবে। সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নামাজ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, সেই নামাজ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে, সেই নামাজ আপনাকে ফেরেশতা চরিত্রের মানুষ বানাবে, সেই নামাজ আপনার মধ্যে যতগুলি শয়তানি দিক ছিল, সমস্ত কিছু বা পাশবিক দিক ছিল, সবগুলি থেকে আপনাকে পাক পবিত্র করবে। যেই নামাজের হেফাজত করেছেন, যেই নামাজকে কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। কায়েম করতে হলে, হেফাজত করতে হলে 1 নাম্বার, আল্লাহ কয়েকটা নামাজ ফরজ করেছেন, 5 টাইম নামাজ পড়তে হবে। বোঝা গেছে না? কত রাকাত ফরজ করেছেন? 17 রাকাত পড়তে হবে, এতে কোনো কম করা যাবে না। নামাজের জন্য আল্লাহ ওয়াক্ত বেঁধে দিয়েছেন কিনা? সুতরাং ওয়াক্ত মোতাবেক পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ফরজ করা হয়েছে ওয়াক্ত অনুযায়ী। ওয়াক্তের আগেও নামাজ হবে না, আর ওয়াক্তের পরেও নামাজ হবে। জোহরের নামাজ যদি 11টায় পড়ে নেন, না হয় না, 11:30 মোটামুটি, একেবারে ছোট দিন, কয়েকটা দিন আগে ছিল 11:24 দিকে ছিল জওয়াল, তার আগে হবে না। তাহলে 10:30 11টায় যদি জোহর পড়ে হবে, আগেও জোহর হবে না, পরে সূর্য ডুবার পরে জোহর আসর পড়ছে, হবে? হবে না। সূর্য ডুবে গেলে মুসাফির হইলো, জোহর আসর সময় চলে গেছে। ইচ্ছা করে, হ্যাঁ অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছিল, ভুলে গেছিল, এই দুটোর কথা শুধু বলেছেন, তৃতীয় কোন জায়গার কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লিহা ইযা যাকারা, কোন ব্যক্তি যে নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, অ্যালার্ম বেজেছে, রেখেছে, চেষ্টা করেছে, উঠতে পারেনি, এত ক্লান্ত ছিল, এত গভীর ঘুম ছিল, অ্যালার্জির ওষুধ খেয়েছে, অথবা যে কিছু ছিল, সফর থেকে এসেছে, ক্লান্তি ছিল, নামান সালা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছিল, আর নাস অথবা ভুলেই গেছিল, আরে মানে 3 দিন 4 দিন পরে মনে হচ্ছে, আরে অমুক দিন তো জোহরের সময় জামাতটা ছুটে গেছিল, ভাবলাম যে বাসা গিয়ে পড়বো, ভুলেই গেছি। এটা হয়, ভালো নামাজীদের ক্ষেত্রে হইতে পারে, মানুষ মাত্র ভুলে যেতে পারে। যখনই মনে হবে, ফালিউসাল্লিহা ইযা যাকারা, যখনই স্মরণ আসবে অথবা যখনই ঘুম ভাঙবে, সাথে সাথে উযু করে নামাজ পড়তে হবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার ওয়াক্ত। কারণ আপনার তার আগে মনে ছিল না, অথবা অচেতন ঘুমিয়েছিলেন, সেই জন্য। এছাড়া আর কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন না? তাহলে নামাজের হেফাজতের বা কায়েম করার 3 নম্বর দিক হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে মনোযোগী হয়ে, খুশুর সাথে, বিনয়ী হয়ে নামাজ পড়তে হবে। অন্তর লাগিয়ে নামাজ পড়তে হবে, অন্তর দিয়ে নামাজ পড়তে হবে, শরীরের আগে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। 5 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ পড়তে হবে। আপনার আমার বাপ মায়ের তরিকার নামাজ পড়লে হবে, মুরব্বির তরিকা, ইমাম সাহেবের তরিকায় নামাজ পড়লে হবে না। হ্যাঁ, নিজের দেশের মানুষ, আমাদের দেশে সবাই তো এরকমই নামাজ পড়লে হবে না। আবার নামাজ পড়তে হবে কার তরিকায়? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাত আদায় কর, নামাজ পড়ো। শুধু পুরুষকে বলেছেন না মহিলাকে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নবী ছিলেন শুধু, না পুরুষ নারী সবার নবী ছিলেন? সবার নবী। মহিলা অন্য কোন নবী পাঠানো হয়েছিল নাকি? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, পুরুষরা আমার মতো নামাজ পড়ো, আর মহিলারা তোমরা ফাতেমার মতো নামাজ পড়ো, বলেছেন? দেখান একটি হাদিস। তাহলে পুরুষ নারী নামাজে যে পার্থক্য প্রচলিত করেছেন, এইটা জাল, এর কোন ভিত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন থেকেও কোনো প্রমাণ নেই, তাদের পরিবারের সদস্যদের থেকে কোনো প্রমাণ নেই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের মেয়ে থেকেও প্রমাণ নেই, ওমরের মেয়ে হাফসা থেকেও প্রমাণ নেই, কারো থেকে প্রমাণ নেই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে কোনো প্রমাণ নেই। চিন্তা করুন তো দেখি, পুরুষ আর নারীর নামাজের পার্থক্য কোথায় পেলেন আপনি?
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়েছেন, জানাজার দোয়া পড়েছেন, সম্মিলিত মোনাজাত করেছেন, প্রমাণ করে। একটি করে হাদিস শুধু নিয়ে আসেন, যে শিখাবে আপনাদেরকে একটি করে, শুধু বেশি না, দুটো হাদিসও লাগবে না, একটি সহিহ হাদিস নিয়ে আসতে হবে। আর যদি না নিয়ে আসতে পারেন, এসব বাদ দেন, এসব দুর্বল তরিকার জাল নামাজ পড়া বাদ দিয়ে সহিহ শুদ্ধ রাসূলুল্লাহ সুন্নাহ ভিত্তিক নামাজ পড়ে, তাহলে নামাজ কায়েম হবে, নামাজের হেফাজত হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নামাজের হেফাজত আর নামাজ কায়েমের আরেকটি দিক বলে শেষ করছি, সেটি হচ্ছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সারা জীবন নামাজ পড়তে হবে, সারা জীবন নামাজ পড়তে হবে। এই নয় যে রমজানে, আমি মাঝে মাঝে বলি যে রমজান মাস আসলে আমাদের মতো লোকেরা প্রথম কাতারে চান্স পায় না, বুঝতে পারছেন না? কারণ আমাদের বিভিন্ন ব্যস্ত দাওয়ার কাজে থাকতে হয়। আসলাম ইফতার ক্যাম্পে বক্তব্য করে আসলাম, দেখলাম প্রথম কাতারে যেগুলো সারা বছরের বেনামাজি সব আগের কাতারে সব বসে আছে। কথা বুঝতে পারছেন? কারণ ও তো 1 মাস ডিউটি হচ্ছে, আমি তো সারা জীবনের ডিউটি, যার ফলে চান্স পাই না, বুঝতে পারছেন? কিন্তু রমজান পার হয়ে গেলে আরামে প্রথম কাতারে আমরা জায়গায় পাই, কারণ এরা সব আপন জায়গায় চলে গেছে, ফারেগুল বাল হয়ে চলে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ হিদায়াত দান। নামাজ কায়েম করা মানে সারা জীবন নামাজ পড়তে হবে। তোমার মরণ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে আল মউত। মত এমন একটি ইয়াকিনী জিনিস, নিশ্চিত জিনিস, যেটা অমুসলিমও বিশ্বাস করে। আরে নাস্তিক যে আল্লাহ পরকাল কিচ্ছু বিশ্বাস, সেও বিশ্বাস করে যে মরতে হবে, ঠিক না? এই জন্য মতকে ইয়াকিন বলা হয়েছে কোরআনের ভাষায়। মরণ আসা পর্যন্ত নামাজ পড়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাফ হয়েছিল। তাহলে আপনাদের দেশে বা আমাদের দেশে যেসব পীরেরা এক শ্রেণীর, হ্যাঁ, কুখ্যাত পণ্ড পীর রয়েছে, হ্যাঁ, যারা বলে যে ইবাদত করতে 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 আল্লাহতে যখন ফানা হয়ে যায় ওলিয়ে কামিল, তখন আর নামাজ পড়তে কিছু ফরজ থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশিও কেউ ইবাদত করতে পেরেছে নাকি? বেশি সুন্দর ইবাদত করতে পেরেছে নাকি? বেশি ভালো কোয়ালিটির কি ইবাদত বন্দী করেছে নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুর শয্যায়, তখন বারবার করে তার শরীরে পানি ঢেলে গোসল করে তারপরে যাওয়ার চেষ্টা করছেন, যেতে পারলেন না। একবার শেষখানে একবার গেলেন, আর যেতে পারলেন না। হ্যাঁ, আর তাকে ধরে নিয়ে গিয়ে 2 ব্যক্তি, আব্বাস এবং আলী, 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়ছেন। নামাজ মাফ হয়েছিল? নবীর একদিনের জন্য নামাজ মাফ হয়েছিল? কখনো মাফ হয়নি। তাহলে আপনার পীরের কি করে মাফ হইতে পারে? বলছে আল্লাহতে ফানা হয়ে গেছে মানে ও তো গন্তব্য স্থানে পৌঁছে গেছে, তখন আর বাস ট্রেনের কোনো দরকার নেই। নাউযুবিল্লাহ, কুফরি কথাবার্তা। এরা মুসলিম নয়, পীর হত দূরের কথা, এরা মুসলিমই নয়। ভালো করে যে বলবে যে কোন ব্যক্তি পৃথিবীতে আছে, মানুষ অথবা জিন, অথচ তার উপর নামাজ ফরজ নেই, সেই ব্যক্তি মুসলিম নয়। ভালো করে বললাম, মুসলিম হইতে হলে জানতে হবে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদত বন্দেগীর জন্য। সম্মানিত ভাতৃমণ্ডলী, 5 ওয়াক্ত নামাজের এই গুরুত্ব। এই 5 ওয়াক্ত নামাজে গাফিলতি কেন আসে? কারণ আত্মার পরিশুদ্ধ নেই, আত্মা বিভিন্ন পাপের কারণে নাপাক হয়ে আছে, যার ফলে নামাজের দিকে মনটা যাচ্ছে না। মাঝে মাঝে একটু এগিয়ে যাচ্ছেন, মসজিদমুখী হচ্ছেন, আবার আপনার পাপের কারণে আপনি বাধাগ্রস্ত হয়ে যাচ্ছেন। দেখেন, আর একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যে যাকে ভালোবাসে, বড় ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, তাহলে তাকে দেখা সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট দেয়, সুযোগ দেয়, ঠিক কিনা? কিন্তু কেউ কাউ যদি ঘৃণা করে আর এসে গেটে চাইছে, অফিসে এসে বলছে যে আমি আপনার অফিসে বসে একটু সময় চাই বা কথা বলতে চাই, হ্যাঁ, অথবা তার যে সেক্রেটারি আছে তার কাছে এসে বলছে, ভিতরে খবর গেল যে অমুক দেখা করতে এসছে আপনার সাথে, আর আপনাকে ওই ব্যক্তি বড়জন তিনি ঘৃণা করেন, সময় দেবেন? সুযোগ দেবেন? তো যারা আধা নামাজি অথবা টেম্পোরারি নামাজি, তাদের উদাহরণ হচ্ছে এইরকম যে বিভিন্ন পাপের কারণে আল্লাহ তাদেরকে এমন ঘৃণা করেন যে আল্লাহ চান না যে আমার কাছে সুযোগ পাক, আমার কাছে চাওয়ার সুযোগ পাক, আমাকে সিজদা করার সুযোগ পাক, আমার সাথে চুপিসার গোপন আলাপের সুযোগ পাক। পার্সোনাল নামাজ হচ্ছে পার্সোনাল আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে গোপন আলাপ, যেমন শুরুতে বললাম, হাদিস বললাম, এই সুযোগ আল্লাহ দিতে চান না।
বুঝতে পারছেন? এই জন্য আপনি ফজরে জাগতে পারছেন না। আপনার পাপের বোঝাকে হালকা করুন, এমনিতে আপনার ঘুম ভেঙে যাওয়া, ফজর পড়তে পারবেন না। পাপের বোঝা হালকা করে নেকির পাল্লা ভারী করুন, নেকির পরিমাণ বাড়ান, সুন্নত নফল বাড়ান, জিকির আজকার বাড়ান। দেখুন এমনিতে আপনি তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ সময় যেতে পারবেন। দেখেন অনেক তাহাজ্জুদ গুজার, তাদের জীবনে পরীক্ষিত বিষয় যে কোনো একদিন হয়তো রাতের ঘুমাবার জিকির আজকার করেন, আর সে হয়তো ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, অথচ সেই লোকটি তাহাজ্জুদ পড়ে। আল্লাহ তখন অসন্তুষ্ট হয়ে তাকে সেদিন তাহাজ্জুদ নসিব করে যে তোকে আজ দেখা সাক্ষাৎই করতে দেবো না। কারণ তাহাজ্জুদ বিশেষভাবে আল্লাহর সাথে, এমন সময়, এমন মুহূর্তে, মোবারক সময় আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট, যেই সময় যেই দোয়া করবেন কবুল হবে। ভোর রাতে বল মুস্তাগফিরিন বিল আসহার ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ প্রশংসা করেছেন ভোর রাত্রে যারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে আর দোয়া করে তাদের, এবং এই সময় আল্লাহর বাড়ি প্রথম আকাশে চলে আসেন এবং বান্দাকে ডাকেন যে তোমরা চাও দেব, তোমরা দোয়া করো, দোয়া কবুল করব, তাই না? ক্ষমা চাও, ক্ষমা করব। এই সময় আপনার ঘুম চেপে যাচ্ছে, তার মানে আপনার পাপ বেড়ে গেছে, যার ফলে আল্লাহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান না।